ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার কিছু অজানা এবং ইউনিক জায়গাগুলোর মধ্যে এমন একটি জায়গায় যার কথা মানুষ অনেকেই জানেন অথবা জানেন না। সেরকম একটি অজানা এবং ইউনিক দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি একটি মিউজিয়ামের, যার নাম দি আরবিআই মিউজিয়াম বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম। 1935 সালে এই স্থানে প্রথম ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক গড়ে ওঠে, কিন্তু তৎকালীন পরবর্তী সময়ে তা বোম্বেতে স্থানান্তরিত করা হয়। 2019 সালে 11 মার্চ এই স্থানটিতে দি আরবিআই মিউজিয়াম গড়ে তোলা হয়। আপনারা এখন যে বিল্ডিংটির সামনে দেখছেন সেই বিল্ডিংটি হচ্ছে দি আরবিআই মিউজিয়াম বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম। এই মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়ামটির অ্যাড্রেস হচ্ছে 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট, কলকাতা 1। 1935 সালের এপ্রিল মাসে এখানেই প্রথম গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রথম রিজার্ভ ব্যাংক। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মিউজিয়ামটিতে আসবেন কিভাবে। মিউজিয়ামের বাঁদিকে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাটি সোজা ইডেন গার্ডেনের পাশ দিয়ে রাজভবনের গা হয়ে এসে পৌঁছাচ্ছে একদম আপনাদের জিপিওর সামনে। এবং আপনারা যদি মেট্রো করে আসতে চান তো মেট্রো আসার দুটো অপশন আছে। যাদের ওই এসপ্ল্যানেড হাওড়া ময়দানগামী মেট্রো করে আসতে চাইছেন তারা মহাকরণ মেট্রো স্টেশনের গেট দিয়ে বেরোবেন। আর যারা দমদম কবি সুভাষ মেট্রোগামী মেট্রো ধরেন তারা চাঁদনি চকের মেট্রো নাম্বার গেট 3 এবং 6 থেকে বাঁদিকে বেরিয়ে সোজা নাক বরাবর এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন এই আরবিআই মিউজিয়ামটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দি আরবিআই মিউজিয়াম বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম। এই মিউজিয়াম ঘুরে দেখার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এই মিউজিয়াম চত্বরে কিন্তু কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। মিউজিয়ামের বাঁদিকে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাটির নাম হচ্ছে কাউন্সিল হাউস স্ট্রিট। বাঁদিক দিয়ে সোজা এগুলো আপনারা পেয়ে যাবেন রাজভবন এবং ইডেন গার্ডেন্স। মিউজিয়ামের ডান দিকে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাটির ক্রসিংটি হচ্ছে জিপিও ক্রসিং। আপনারা যদি বাসে আসেন তো জিপিও ক্রসিংয়ে নেমে বাঁদিকের ফুটপাথ ধরে কিছুটা এগোলেই পেয়ে যাবেন এই আরবিআই মিউজিয়ামটি। চলুন এবার প্রবেশ করি দি আরবিআই মিউজিয়ামের ভেতরে এবং আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাই এই আরবিআই মিউজিয়ামটি। কারণ এখানে ছবি তুলতে দেবে আপনাদেরকে, কিন্তু কোনো রকম ভিডিও করতে আপনাদেরকে দেওয়া হবে না। চলুন এবার প্রবেশ করি দি আরবিআই মিউজিয়ামের ভেতরে। ঢুকেই আপনারা একটি বেশ বড় থাম লক্ষ্য করবেন, তার মধ্যে শোভা পাচ্ছে আগেকার দিনের বাতিল করা 10 পয়সাগুলো। কিরকম সুন্দর ডিএনএ আকারে লাগানো আছে এই থামটিতে। এর ঠিক একটু সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন সৌভিনির শপ। এটা খুব ইন্টারেস্টিং জায়গা। এখানে বাতিল করা পুরনো নোট, কয়েন আপনারা কিনতে পারবেন। সেই নোট এবং কয়েন দিয়ে বানানো হয়েছে অনেক উপহার সামগ্রী, দাম মাত্র শুরু 23 টাকা থেকে। আপনাদেরকে জানাই আরবিআই মিউজিয়ামটি ঘুরতে হলে প্রথমে রেজিস্টারে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে তবেই আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। আপনারা এখন যে ঘড়িটি দেখছেন সেই ঘড়িটিকে বলা হয় দি গ্র্যান্ডফাদার ক্লক। সেই সাথে সমগ্র রিসেপশন এরিয়াটি ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওতে। এই সুবিশাল 1 টাকার কয়েনের নিচে রয়েছে এই আরবিআই মিউজিয়ামের মূল দরজা। আমরা এই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে চলেছি আরবিআই মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই
দেখতে পেলাম একটি ছবির গ্যালারি, যেখানে ভারতের বিভিন্ন শহরের আরবিআই বিল্ডিংগুলির ছবি একসাথে রাখা রয়েছে। মিউজিয়ামটিতে এসি থাকার কারণে গরমে আপনাদের সময় কাটাতে খারাপ লাগবে না। একটা ছবি পেলাম যেটা এই 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের, যেটা কিনা এই বিল্ডিংয়ের অ্যাড্রেসও বটে। তার একটা ছোট্ট ইতিহাস দেখতে পেলাম। শতাধিক প্রাচীন এই মিউজিয়ামটি বানানো হয়েছিল সেই অনেককাল আগেই, আর বানিয়েছিল প্রখ্যাত মার্টিন অ্যান্ড বার্নস কোম্পানি। এই মিউজিয়ামে শুধু ভারতবর্ষ নয়, পেয়ে যাবে মানব সভ্যতার ইতিহাসে কি করে টাকার উৎপত্তি হয়েছিল তার একটি সচিত্র ইতিহাস। আজ থেকে হাজার হাজার বছর আগে শস্য দিয়েই কোনো কিছুর দাম নির্ধারণ করা হতো। সেই পদ্ধতিকে বলা হয় বাটার সিস্টেম। তারপরে এলো সোনা ও রূপোর মুদ্রা, এবং কালের বিবর্তনের সাথে সাথে ডিজিটাল কারেন্সির সম্পূর্ণ ইতিহাস আপনারা এই মিউজিয়ামে পেয়ে যাবেন। ব্যাংক বন্ডের নাম আমরা অনেকেই শুনেছি বা জানি, কিন্তু এরকম মেশিন আমরা আগে কখনো দেখিনি। এই মেশিনের দ্বারাই আগেকার দিনে ব্যাংক বন্ড ছাপানো হতো। এটি হলো 13 ফুট উঁচু এক অসামান্য ভাস্কর্য, এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। টাকা ও মুদ্রার মিশ্রণে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এই মেশিনের নাম নোট স্ট্রেচিং মেশিন। আগেকার দিনে 100 টাকার নোট নিয়ে একটি প্যাকেট বানানো হতো, বর্তমানে এই নোট স্ট্রেচিং মেশিন ব্যবহার করা হয় না। এই মেশিনটির নাম নোট পাঞ্চিং মেশিন। আগেকার দিনে বাতিল পুরনো নোটগুলিকে জ্বালানোর আগে এই মেশিন দিয়ে ফুটো করা হতো। কত রকম সিলমোহর এবং যন্ত্রপাতি ব্যবহার করা হতো এই ট্যাক্সালে তার একটি প্রদর্শনী, এবং প্রত্যেকটির গায়ে তার নাম লেখা রয়েছে। আগেকার দিনে এই ইউভি ল্যাম্প দিয়ে চেনা হতো নোট আসল না নকল। এখানে আপনারা টুলস অফ ট্রেডের ব্যাপারে দেখতে পাচ্ছেন ও জানতে পারছেন। নোট বানাতে এবং নোট নষ্ট করতে কোন কোন মেশিন ইউজ করা হতো সেটাও দেখতে পাচ্ছেন। এখানে কোনো টুলসে নোট পাঞ্চিংতে কাজে লাগতো, আবার কোনো টুলস নোট স্টিচিংয়ে কাজে লাগতো। এখানে আরবিআই এর হিস্ট্রি সম্বন্ধে জানানো হয়েছে, দেখানো হয়েছে। এখানে ভিডিও প্লেয়ার আছে, যেখানে আরবিআই এর ওভার দ্য ডিকেডস হিস্ট্রি এবং জার্নিকে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন এবং জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। আপনারা কেবল প্লেয়ের মাধ্যমে অডিও ভিডিও দ্বারা আরবিআই এর হিস্ট্রি, জার্নি, ডিকেডসের ব্যাপারে জানতে, শুনতে এবং বুঝতে এবং দেখতে পারবেন। এখানে গোল্ড প্রাইস ওভার দ্য ইয়ার দেখানো হয়েছে। পুরানো সময়ে গোল্ডের দাম কত কম ছিল এবং যতদিন এগিয়েছে গোল্ডের দাম কিভাবে বেড়েছে সেটা দেখানো হয়েছে এখানে। এখানে আরবিআই ব্যাংকের আর্লি ডেজের ব্যাপারে জানানো হয়েছে। এখানে আরবিআই ব্যাংকের ইনিশিয়াল ডেজের ব্যাপারে জানানো হয়েছে। আরবিআই ব্যাংক যখন দেশের কোণে কোণে ছড়িয়ে পড়েনি, তখন এই মুহিমকে পেটি বা অর্থ ঋণদাতা যারা মানুষকে অর্থ ধার দিত চড়া সুদে, তাদের ব্যবসার জায়গা এরকম দেখতে ছিল। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে ঝিনুক মুক্ত পাথর ও অন্যান্য জিনিসপত্র, যেগুলো বিনিময় প্রথায় প্রথমে ব্যবহৃত হতো। শুধু টাকা পয়সা নয়, পণ্য কেনাবেচার জন্য বিভিন্ন যন্ত্রাংশ তোমরা এখানে দেখতে পাবে। এক জায়গায় একটি মডেলে দেখানো হয়েছে প্রাচীনকালে হাটে বাজারে বিনিময় প্রথার মাধ্যমে কীভাবে জিনিসপত্র কেনাবেচা হতো। বেশ চলছিল বিনিময় পদ্ধতি। নোট বা কয়েনের দরকার পড়লো কেন, কী কী অসুবিধা হচ্ছিল, সবই বোঝানো হয়েছে এই ছবিতে।
এখানে পুরনো দিনে কি কি কয়েন ইউজ হতো তা দেখানো হয়েছে। আনা, রুপি এসবের ব্যাপারে এখানে আমরা ধারণা পাবো। বিভিন্ন দেশের কারেন্সি নোটের স্পেসিফিক কপি আপনারা দেখতে পাবেন। এটি একটি মানি গেম। এই গেমটি খেলার জন্য 3জন মানুষের দরকার। কোনো দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা ডিপেন্ড করে সেই দেশের গোল্ড রিজার্ভের ওপর। এখানে সেটাই দেখানো আছে, ভারত সহ কিছু দেশের গোল্ড রিজার্ভের পরিমাণ। আমরা এখানে গোল্ড ভল্ট দেখতে পাবো। যদি আমরা গোল্ড ভল্টের মধ্যে প্রবেশ করি তো আমরা আরবিআই এর গোল্ড ভল্টের মধ্যে একটি গোল্ড ভল্ট রেপ্লিকা দেখতে পাবো। এখানে বিভিন্ন ধরনের লকস দেখতে পাবো। এই লকগুলি গোল্ড ভল্টের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হতো। এখানে বিভিন্ন লকের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, আপনারা চাইলে তা পড়তে পারেন। এখানে কোন লক কোন কাজে ইউজ হতো সেই ব্যাপারে ডিটেলস দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাবো কিভাবে গোল্ড বার রাখা হয় আরবিআই গোল্ড ভল্টের ভেতরে। আরবিআইতে গোল্ড বার বা ইট কিভাবে রাখা হয় এবং সোনাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় তা দেখতে পাবো। এটি একটি আরবিআই গোল্ড বার। এই গোল্ড বার তোলার ব্যবস্থা আছে যাতে আপনারা বুঝতে পারেন গোল্ড বারের ওয়েট কেমন হয়। এখন আমি এসে গেছি আরবিআই মিউজিয়ামের আপার ফ্লোরে। এই ফ্লোরে কি কি জিনিসের নিদর্শন এবং কি কি প্রদর্শনী করা হয়েছে তা আপনাদের সাথে এখানে তুলে ধরলাম আমার এই ভিডিওতে। কয়েন থেকে রুপির বিবর্তনের ইতিহাস আপনারা এখানে জানতে পারবেন। প্রাচীনকাল থেকে আজকের বর্তমান যুগের কয়েনের বিবর্তনের ইতিহাস আপনারা এখানে দেখতে পাবেন। ভারতবর্ষের পেপার কারেন্সির ব্যাপারে আপনারা এখানে জানতে পারবেন। প্রাচীনকাল থেকে আজকের আধুনিক সমাজে ভারতবর্ষের নোটের যে ওভার দ্য ইয়ার্সের যে বিবর্তনের ইতিহাস তা আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে ব্যাংক নোটের প্রিন্টিং এর ব্যাপারে জানতে পারবেন।
আপনারা ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেমের ব্যাপারে জানতে পারবেন এবং সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে আমি মিউজিয়ামের বাইরে বেরিয়ে এলাম। সো এখানেই শেষ করলাম দি আরবিআই মিউজিয়াম ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।